হে বাংলাদেশের পীর মাশায়েখ বৃন্দ, ও বাংলাদেশের 12,000 খানকার পীর মাশায়েখ বৃন্দ, বাংলাদেশের 12,000 পীর মাশায়েখ, আপনারা সারা জীবন বাবা শাহজালালের উত্তরসূরি হয়ে কাজ করেছেন। আপনারা সারা বছর শাহপরানের উত্তরসূরি হয়ে কাজ করেছেন। আপনারা সারা জীবন শের বাংলার উত্তরসূরি হয়ে কাজ করেছেন। আপনারা সারা জীবন গোলাপ শাহর উত্তরসূরি হয়ে কাজ করেছেন। আপনারা সারা জীবন গরিবুল্লাহ শাহ, মিসকিন শাহ, শাহপরান, শাহজালাল, ইয়ামানি, মুজাদ্দিদের উত্তরসূরি হয়ে কাজ করেছেন। আর কত খানকাই থাকবেন যারা আল্লাহর ওলির মাজারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। আর বিচ্ছিন্ন থাকার সময় নয়, সব ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন। তুমি কে, আমি কে? তুমি কে, আমি কে? আমার ভাইয়েরা, আমার কথায় রাজনীতির গন্ধ খুঁজবেন না। আমি তাহিরি কথা বরাবর ইমানতান্ত্রিক। আমার কথাই কে বেজার হবে, গুস্সা হবে, আমি এটা নিয়ে টেনশন করি না। আল হাক্ক মুররুন, সত্য তিক্ত হলো, আমাকে সত্য বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের কাউন্সিল হয়েছে হয়েছে ইনশাল্লাহ এই মাসের 27 তারিখে সারা বাংলাদেশের 64টা জেলায় আমাদের কেন্দ্রীয় কমিটি বন্টন করা হবে। সেই কেন্দ্র লিডারদের মাধ্যমে জেলা উপজেলাগুলো মনিটরিং করে আমরা শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করব। সবাই বলেন ইনশাআল্লাহ বলুন। আমরা এখন রাজনীতি বলেন, ইমান নীতি বলেন, সমাজতান্ত্রিক বলেন, রাষ্ট্রের যে কোনো ক্রাইসিসে আমরা রাষ্ট্রের হয়ে কথা বলবো। সার্বভৌমত্বের যে কোনো ক্রান্তি লগ্নে আমরা সার্বভৌমত্বের মাটির সুরক্ষায় কথা বলবো। ধর্মের অধর্ম নিয়ে অধর্মের চর্চার বিপরীতে আমরা সঠিক ধর্মের চর্চা এই দেশে প্রতিষ্ঠা করার জন্য লড়াই করব, সংগ্রাম করব, রাজপথে নেমে পড়ব। কথা বলেন। আমার ভাইয়েরা আমাকে বিষয় দিয়েছেন কিয়ামত। কিয়ামতের কথা আর কি বলবো, হাসর মাঠের কথা কি বলবো। মানুষ মারা যাওয়ার পরে বিচারের ভার কার হাতে? এখন বান্দা জমিনের উপরে থাইকিয়া খবর থেকে লাশ তুললা নিজে বিচার কইরা আল্লাহ দিব। মরার পরে হিসাব নিকাশের পরে জান্নাত জাহান্নাম। আহেরা দুনিয়াতে থাইকে ফাইসালা কইরে ফেলাইতেছে, আগুন দিয়া ফুরে ফেলাইতেছে। এটা বাংলাদেশ নয়, এটা ইতিহাসে নির্মম নেককারজনক ঘটনার অবতারণা করেছে। আমার ভাইয়েরা, কিয়ামত, এই কিয়ামত একদিন হয়ে যাবে। এত সুন্দর জমিন দেখতেছেন না আপনারা? এত সুন্দর আসমান দেখতেছেন না আপনারা? এত সুন্দর গাছপালা দেখতেছেন আপনারা? এত সুন্দর চেহারার মানুষগুলো দেখতেছেন আপনারা? একদিন সব শেষ হয়ে যাবে, একদিন সব ফান হয়ে যাবে, একদিন সব বিনষ্ট হয়ে যাবে। কিসের মাধ্যমে? কিয়ামতের মাধ্যমে। কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। রাসূল বলেন আঘাত ঘাত হবে। সাধারণত রাখাল ছেলেরা কয়েকতলা বিল্ডিং এর মালিক হবে। এই চেয়ারের মধ্যে বসে আলেমদের বাদ দিয়ে সাধারণ জনগণ কোরআন সুন্নাহর ফতোয়াবাজি করবে। সেই দৃশ্য এখনো চলতেছে কিনা? এই দৃশ্য চলতেছে কিনা? শুরু হয়ে গেছে। রাসূল বলেন এমন একটা সময় আসবে মসজিদে মুসল্লির সংখ্যা কমে যাবে, কিন্তু মসজিদ সৌন্দর্যের প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। কার মসজিদ থেকে কার মসজিদটা অনেক বড়, কার মসজিদ থেকে কার মসজিদের টাইলস বেশি। মসজিদের সৌন্দর্য করবে কোটি কোটি টাকা খরচ করে, বাট মুসল্লিদের সংখ্যা কমে যাবে। রাসূল বলেন এটা কিয়ামতের আলামত। শুধুমাত্র তাই নয়, আল্লাহর হাবিবের কথা কি মিথ্যা না সত্য? রাসূল গায়েবের খবর দেনওয়ালা। আল্লাহর হাবিব বলেছেন এমন একটা সময় আসবে যেই সময়ের ভিতরে জেনা বেবিচার বেড়ে যাবে।
আল্লাহর হাবিব বলছেন এমন একটা সময় আসবে বাজারে মার্কেটে মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। আল্লাহর হাবিব বলেন এমন একটা সময় আসবে যেই সময়ে খুন, গুম, সন্ত্রাসী, অগ্নিসংযোগ বেড়ে যাবে। এমন একটা সময় আসবে ভূমিকম্পের সংখ্যা বেড়ে যাবে, দুর্যোগের সংখ্যা বেড়ে যাবে। এমন কিছু গজব তোমরা দেখবা যা কখনো দেখো নাই। করোনা তার বাস্তব চিত্র। কথা বলেন ঠিক কিনা? তাহলে কিয়ামতের যে অসংখ্য আলামত, এই আলামত শুরু হয়ে গেছে। আল্লাহ পাক 10টা জিনিস উঠাইয়া নিলেই কিয়ামত হয়ে যাবে। 10টা জিনিসের ভিতরে 9টা জিনিস উঠাইয়া নিয়ে গেছে, মাত্র একটা জিনিস বাকি আছে, সেটা হলো আল্লাহর কালাম। এমন একটা সময় আসবে সব মানুষ কোরআন পড়ার জন্য পাগল হয়ে যাবে। কোরআন হাতে নিয়ে দেখবে লেখাগুলো উঠে গেছে। কোথায় গেছে? বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। যেই জায়গায় কোরআনটা মোহরাঙ্কিত, যেই জায়গায় কোরআনটা অঙ্কিত, যেই জায়গায় কোরআনটা সংরক্ষিত, সেই জায়গায় কোরআন চলে যাবে। কেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহ কোরআনে বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়ার যা দেখছেন সব শেষ হয়ে যাবে। যিনি ছিলেন তিনি থাকবেন, তিনি আছেন। জবান খুলে বলুন তিনি কে? আরো বড় করে বলেন তিনি কে? এতে কোনো সন্দেহ? আল্লাহকে দুইজন নাই একজন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। বন্ধুগণ, যিনি ছিলেন তিনি আছেন, তিনি থাকবেন, তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ। এই জন্য যুবকের দল, আমার নবী আপনার নবী ছিলেন, আছেন এবং আমার আল্লাহ ছিলেন, আছেন এবং থাকবেন। আল্লাহ নিজের পরিচয় নিজে তুলে ধরেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলে তিনি যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি চিরঞ্জীব এবং সর্বনিয়ন্তা। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যিনি কিয়ামত ঘটাবেন, তার প্রকৃতি সম্পর্কে আপনাকে বলতে হয়। আল্লাহ হলো তিনি যার তন্দ্রা নাই, আল্লাহ হলো তিনি যার নিদ্রা নাই, আল্লাহ হলো তিনি যার কোনো তন্দ্রা নিদ্রা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর নিদ্রা নাই, আল্লাহর ঘুম নাই, তন্দ্রা নাই। এই জন্য আল্লাহ হলো আমাদের খালেক, আর আমাদের তন্দ্রা আছে, নিদ্রা আছে, ঘুম আছে। এই জন্য আমরা হইলাম মাখলুক। এত সুন্দর করে আমার আল্লাহ দুনিয়া সাজাইছে, কিন্তু একদিন এই সুন্দর পৃথিবী শেষ হয়ে যাবে। এই পৃথিবী একদিন লয় হয়ে যাবে। পৃথিবীর মানুষ কি ভাষায় ওয়াজ করব? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন এই পৃথিবীটা একদিন শেষ হয়ে যাবে, এই পৃথিবীটা একদিন সব ফান হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলতেছেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তারাতান উখরা মানে হলো হাসরের ময়দানের কথা বলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? তারাতান উখরা, এই কবরের মধ্যে মানুষ শত শত বছর, লক্ষ লক্ষ বছর পর্যন্ত পড়ে আছে, কিন্তু একটা দিন সবাই মানুষগুলো কবর থেকে উঠে যাবে। কবর থেকে উঠে উঠে একটা ময়দানে হাজির হয়ে যাবে। সেই ময়দানের নাম হলো হাসরের ময়দান। এই ময়দানটা এমন একটা ময়দান, রাত্র গভীর হয়েছে, এই জন্য আমি ডানে বামে না গিয়ে সোজা আলোচনায় ঢুকে গেলাম। এই ময়দানটা এমন একটা ময়দান, যেই ময়দানটাতে
ময়দানেতে মানুষ কিভাবে উঠবে জানেননি? এই ময়দানটা এমন একটা ময়দান, যেই ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ করে কেন? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা